লেটস টক অ্যাবাউট ইন্টারফেস। ইন্টারফেস এমন একটা জিনিস অবজেক্ট ওরিয়েন্টেডের ওয়ার্ল্ডে, উইদাউট ইন্টারফেস আপনি অনেক ডিজাইন প্যাটার্ন বুঝবেন না। বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড যত ডিজাইন প্যাটার্ন আছে, মোস্ট অফ দ্য ডিজাইন প্যাটার্ন ডিপেন্ডেন্ট অন ইন্টারফেস। ইন্টারফেস কি জিনিস এটা ডিসকাস করার আগে লেটস ক্রিয়েট এ প্রবলেম। আগে একটা প্রবলেম ক্রিয়েট করি, দেন দেখি ইন্টারফেস দিয়ে আমরা এটা কীভাবে সলভ করতে পারি। সো হিয়ার ইজ আওয়ার কনসোল অ্যাপ্লিকেশন, যেটা ক্লাস 1-এ ক্রিয়েট করেছিলাম। এখন এখানে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে আমাদের ডেটাবেস ড্রাইভার। যত ধরনের হাই লেভেল ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক আছে লাইক লারাভেল অর জ্যাঙ্গো অর রুবি অন রেল, এই ধরনের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কগুলোতে ইনবিল্ড ডাটাবেস ড্রাইভার থাকে। এবং খেয়াল করে দেখবেন যে এই ডাটাবেস ড্রাইভারগুলো মোস্টলি এসকিউএল, এবং তারা এমন একটা মেথড বা ক্লাস আমাদেরকে দেয় যার মাধ্যমে আন্ডারলাইন কি হচ্ছে, এবং আপনি MySQL ইউজ করতেছেন নাকি পোস্টগ্রেস ইউজ করতেছেন নাকি SQLite ইউজ করতেছেন অর SQL সার্ভার, উইন্ডোজ SQL সার্ভার ইউজ করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, কমনভাবে কাজ করে, রাইট? সো এরকম কিছু যদি একটা বানাতে চাই, এরকম কিছু আমি এখানে বানাচ্ছি না, জাস্ট একটা কনসেপচুয়াল দেখাচ্ছি। লেটস সে আমরা এরকম কিছু একটা বানাতে যাচ্ছি। এখানে একটা প্যাকেজ এড করি, প্যাকেজ ডেটাবেস, তার মধ্যে আর একটা প্যাকেজ ক্রিয়েট করলাম ড্রাইভার্স। এখানে আমাদের মাল্টিপল ডেটাবেস ড্রাইভার থাকবে লাইক SQLite অর পোস্টগ্রেস SQL আর এরকম যত ধরনের ড্রাইভার হইতে পারে, সব ড্রাইভার্স থাকবে আমাদের এটার মধ্যে। আর ডাটাবেসের মধ্যে হচ্ছে আমি আরেকটা ক্লাস অ্যাড করি। ওকে, লেটস ক্রিয়েট আওয়ার ফার্স্ট ড্রাইভার, ফার্স্ট MySQL ড্রাইভার। এখন ডাটাবেস ড্রাইভারের মধ্যে কি থাকতে পারে? আমরা কমন ORMG মেথডগুলো দেখি, লাইক ফাইন্ড অল, এরকম থাকে ফাইন্ড অল, দেন ফাইন্ড ওয়ান or find one by ID, তারপর delete all, then delete one by ID, এরকম কিছু মেথড আমরা ক্রিয়েট করব। অলরাইট, সো ফাইন্ড অল এটা হচ্ছে একটা পাবলিক মেথড। এটা রিটার্ন টাইপ হবে লিস্ট অফ স্ট্রিং, অবভিয়াসলি স্ট্রিং হবে না, আমাদের এটা ইন জেনারেলাইজড একটা মেথড সিস্টেম করতে হবে, যে আমরা যেই ক্লাস বা এন্টিটিটা আমরা পাস করব, রিটার্ন টাইপটার লিস্ট অফ ওইটা হবে। লাইক আমরা চাচ্ছি স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা রিসোর্স, আর আর্টিকেল হচ্ছে আমাদের একটা রিসোর্স, আমরা আর্টিকেল এপি বানাচ্ছি, তখন আমাদের এই ওআরএমটা মানে এই ডাটাবেস ড্রাইভারটা আমাদের রিটার্ন আমরা এক্সপেক্ট করবো হচ্ছে লিস্ট অফ আর্টিকেল দিবে। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রিমিটিভ ফিক্সড ডেটা টাইপ না দিয়ে আমরা এখানে জেনারিক অ্যাকসেপ্ট করি টি। এখানে নেম ডাজন্ট ম্যাটার, আপনি টাইপ লিখতে পারেন, বাট ইন জেনারেল কনভেনশন টি, সো আমি কনভেনশন ফলো করলাম। লিস্ট অফ টি, এটা হচ্ছে ফাইন্ড অল। রিটার্ন আপাতত নাল রাখলাম, কারণ আমি এখানে ইমপ্লিমেন্টেশন ডিটেলস এখানে লিখতেছি না, আমি জাস্ট কনসেপ্টুয়াল আলোচনা করতেছি। দেন ফাইন্ড ওয়ান বাই আইডি, এটাও পাবলিক এবং রিটার্ন করবে টি। অ্যান্ড এখানে আমরা অ্যাকসেপ্ট করবো হচ্ছে আইডি, টাইপ দিতে পারি, স্ট্রিং দিলাম, এখানেও রিটার্ন নাল। তারপর ডিলিট অল, আচ্ছা ডিলিট অলটা বাদ দিই, ডিলিট ওয়ান বাই আইডি, এটা পাবলিক অ্যান্ড এটা রিটার্ন টাইপ দিলাম বুলিয়ান। সো ডিলিট হয়েছে নাকি হয় নাই ওইটার উপর বেস করে সে ট্রু আর ফলস দেবে। অলরাইট, এটা আমাদের একটা ডেটাবেস ড্রাইভার। সো এটা যদি আমি এখন ইউজ করতে চাই, ওয়েট এখানে ইরর কিসের, কোনো রিটার্ন দেয় নেই, সো এখানে জাস্ট একটা বুলিয়ান রিটার্ন দিয়ে রাখি ফলস। অলরাইট, এখন এটাকে যদি আমি ইউজ করতে চাই তাহলে কী করবো, সিম্পলি MySQL ড্রাইভার নাম দিলাম ড্রাইভার, নিউ MySQL ড্রাইভার। তো এখানে একটা টাইপ পাস করতে হবে, যেহেতু আমি এখানে জেনারিক ইউজ করেছি, সো আমাকে টাইপ পাস করতে হবে। আমার অলরেডি এখানে একটা ক্লাস ধরানো আছে স্টুডেন্ট, এখানে লম্বক দিয়ে ডেটা অ্যান্ডারশন দেওয়া আছে এবং অল আর্টস কনস্ট্রাক্টর, দ্যাট মিনস এখানে আমরা টু স্ট্রিং গেটার সেটার এবং অল আর্টস কনস্ট্রাক্টর, দ্যাট মিনস একটা কনস্ট্রাক্টর পাবো যার মধ্যে হচ্ছে সকল আর্গুমেন্ট দেওয়া আছে। সো এটা আমি এখানে পাস করে দিই স্টুডেন্ট। অ্যান্ড জাভার একটা কনভেনশন হচ্ছে, যখন আপনি জেনেরিক দিয়ে টাইপ ডিফাইন করবেন, এই লেফট হ্যান্ড সাইডে যখন হচ্ছে আপনি টাইপ দিবেন, সেটা অটোমেটিক্যালি ও ইনফার করবে, কাইন্ড অফ টাইপ স্ক্রিপ্টের মতো ইনফার করবে। এই পাশে আপনি আলাদা করে টাইপ বলে দিতে পারেন, বাট এটা আসলে আননেসেসারি, বলা লাগবে না আপনার।
অলরাইট, সো আমরা যখন ড্রাইভার ক্রিয়েট করলাম তখন আমরা এখানে ডাটাবেস ড্রাইভার যে কাজগুলো করে কমন ডাটাবেস অপারেশন আর ক্রাউড অপারেশন সেগুলো আমরা এখানে করতে পারবো। লাইক ড্রাইভার ডট ফাইন্ড অল সি, এটা রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট। এটা কিভাবে পেলো? এখানে আমরা টাইপ পাস করেছি এবং এই জেনেরিক নিয়ে ক্লাস 1-এ অনেক ডিটেলস আলোচনা করেছি, যদি মিস করে থাকেন দেখতে পারেন। তারপর আর কি দিতে পারে? ফাইন্ড বাই আইডি, ডিলেট ওয়ান বাই আইডি, এরকম আমরা ইউজ করতে পারি, রাইট? যেহেতু আমরা এইটার ইমপ্লিমেন্টেশনের ভিতর আমরা লিখে দিয়েছি। এখন যদি আমাদের লাগে আরেকটা ড্রাইভার, যেহেতু আমি বলেছিলাম যে আমাদের এই ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কটাতে আমাদের মাল্টিপল ডাটাবেস ড্রাইভার থাকবে এসকিউএল বেস, সো আমরা ইজিলি যাতে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো আমি এখানে আরেকটা ডাটাবেস ড্রাইভার ক্রিয়েট করলাম, লাইক PostgreSQL ড্রাইভার। এটার মধ্যেও আমাদের সেম মেথডগুলা আমরা ইমপ্লিমেন্ট করলাম, বাট এখানে কিন্তু আমাকে কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুল নাই, আমাকে কিন্তু আটকাবে না। আমি যদি এখানে ফাইন্ড অল না দিয়ে আমি যদি গেট অল, তারপর ফাইন্ড ওয়ান বাই আইডি না দিয়ে শুধু ফাইন্ড ওয়ান লিখি, তারপর জাস্ট ডিলিট ওয়ান লিখি, আমাকে কিন্তু এখানে আটকাইতেছে না, কারণ এটা টোটালি সেপারেট আরেকটা ক্লাস। সো এটাকে যদি আমি ইউজ করতে চাই এখানে পোস্টগ্রেস ড্রাইভার ইম্পোর্ট ক্লাস সি রেট, কারণ এই ফাইন্ড অল ওই ক্লাসে নাই, ফাইন্ড ওয়ান বাই আইডি ওটাতে নাই, ডিলিট ওয়ান বাই আইডি এটাও এই পোস্টগ্রেসে নাই। দ্যাট মিনস আমি যদি আমার পুরো অ্যাপ্লিকেশনটা মাইএসকিউএল ড্রাইভারে করে ফেলি, এখন অল অফ এ সাডেন আমার মনে হচ্ছে যে আমার এই প্রজেক্টের জন্য পোস্টগ্রেসটা বেটার। আমি কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো না, কারণ আমার প্রত্যেকটা ড্রাইভারের ইমপ্লিমেন্টেশনই ডিফারেন্ট। সো হিয়ার কামস দ্য ইন্টারফেস। ইন্টারফেস বলতে যেটা বোঝায় একটা পাবলিক এপিআই, দ্যাট মিনস একটা আমরা যেমন ইউআই ইন্টারেক্ট করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা টিভি রিমোট চিন্তা করি, ইটস লাইক এন ইন্টারফেস, অ্যান্ড এখানে আমরা সেট অফ ফাংশনালিটি পাচ্ছি, আমরা পাওয়ার বাটন পাচ্ছি, তারপর চ্যানেল চেঞ্জ করা, মেনু, ভলিউম আপ ডাউন, চ্যানেল আপ ডাউন, আর ডিফারেন্ট ফাংশনালিটি পাচ্ছি। বাট আমরা এইটার ইমপ্লিমেন্টেশন ডিটেলস আমরা জানি না, এরকম কিছু আছে। সো পুরো ফাংশনালিটি থাকবে অ্যাবস্ট্রাক্ট। এইরকম কিছু একটা বাড়াতে চাইলে আমার কাছে একমাত্র সলিউশন আছে ইন্টারফেস। সো ইন্টারফেস এটা কীভাবে সলভ করবে? ইন্টারফেস হচ্ছে আমাদের এই যতগুলা ড্রাইভার আছে এই সবগুলোকে একটা কমন প্রোটোকলের মধ্যে রাখবে। ও হচ্ছে ইন্টারফেস হচ্ছে সেট অফ রুল সেট করে দিবে, ওই রুলটা এই সবগুলো ডাটাবেস ড্রাইভার ফলো করবে। সো ইন জেনারেল ইন্টারফেস ইজ লাইক এ টেমপ্লেট অর চার্জ, যেটা সিমিলার টাইপের সবগুলো ক্লাসকে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্নের মধ্যে রাখে। ওকে, সো এখানে ড্রাইভারের মধ্যে আমি একটা ক্লাস না নিয়ে ইন্টারফেস, সো জাভা ক্লাস সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। ইন্টারফেসের নাম দিলাম ডাটাবেস ড্রাইভার। ইন্টারফেসে অলওয়েজ যেটা হবে, অ্যাজ আই সেড, ইন্টারফেস একটা টেমপ্লেট বা ছাঁচ, এখানে শুধুমাত্র আমাদের টেমপ্লেটটা থাকবে বা প্রোটোকলটা থাকবে। মানে আমার এই ডাটাবেস ড্রাইভার অন্যান্য যত ধরনের ডাটাবেস ড্রাইভার আছে, বর্তমানে আছে মাইএসকিউএল ড্রাইভার এবং পোস্টগ্রেসকিউএল ড্রাইভার, এবং ভবিষ্যতে আরও 4-5টা আসতে পারে, যত ধরনের ডাটাবেস ড্রাইভার আছে সবগুলোতে কি থাকবে সেইটা আমরা এখানে ডিফাইন করে দেবো। লাইক আমাদের থাকবে কানেক্ট, যেটা আমি মিস করেছি মাইএসকিউএল ড্রাইভারে দেই নেই। তারপর আমাদের থাকবে ডিসকানেক্ট, তারপর আমাদের থাকবে হচ্ছে আমি একটাতে কপি করি, মাইএসকিউএল থেকে কপি করি, তার হচ্ছে আমার এইগুলো থাকবে। অবশ্যই বডি থাকবে না, কারণ ইন্টারফেসের কাজ হচ্ছে জাস্ট মেথড সিগনেচার বা টেমপ্লেটটা ডিফাইন করা। ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা জেনেরিক ভেরিয়েবল পাস করতে পারি। অলরাইট, এই ডাটাবেস ড্রাইভার হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। এখন এইটাকে যদি আমি ফলো করতে চাই, আমি যদি ফোর্স করতে চাই যে আমার যে কোনো ডাটাবেস ড্রাইভার আছে প্রত্যেকটাতে এই প্যাটার্নটা ফলো করবে, তাহলে আমাকে সিম্পলি এখানে ইমপ্লিমেন্টস ডাটাবেস ড্রাইভার এখানে জেনেরিকটা পাস করে দিতে হবে। ওকে, যখন আমি এটা করতেছি দেখেন, তখন আমাকে ইরর দিচ্ছে, আমি এগুলো কেটে ফেলি। আমি এখানে হোভার করে দেখেন, বলবে যে ক্লাস মাইএসকিউএল ড্রাইভার মাস্ট আইদার বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড কানেক্ট।
দ্যাট মিনস এখানে একটা মেথড ছিল কানেক্ট, এটাকে আমি ইমপ্লিমেন্ট করি নাই, এটা নিয়ে সে কমপ্লেইন করতেছে। এবং এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করিও, ধরেন আমি এটা ইমপ্লিমেন্ট করলাম ভয়েড কানেক্ট, এখন হোভার করি, দেখেন সে কমপ্লেইন করতেছে এখন তার পরবর্তী রিকোয়ারমেন্ট নিয়ে, বলতেছে যে ডিসকানেক্ট ইমপ্লিমেন্ট করে নি। সো সে আমাকে ফোর্স করবে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করার জন্য। সো সিম্পলি আমরা ইমপ্লিমেন্ট করে দেন কিবোর্ড থেকে কমান্ড ডট আর কন্ট্রোল ডট দিয়ে ইমপ্লিমেন্টস মেথড, এই দেখেন আমাদের ডাটাবেস ড্রাইভার আমরা যে ইন্টারফেসটাকে ফলো করতেছি এই প্রত্যেকটা মেথড সে এখন আমাদেরকে ইমপ্লিমেন্ট করাবে। সো এখানে হচ্ছে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করলাম। একইভাবে হচ্ছে আমাদের অন্য ডাটাবেস ড্রাইভার যেটা আছে পোস্টগ্রেস ড্রাইভার, এটা তো আমরা ইমপ্লিমেন্ট করাই। অলরাইট, এখন আমি নির্ভয়ে আমার ডাটাবেস ড্রাইভার চেঞ্জ করে ফেলতে পারি। আমি PostgreSQL দিয়ে করেছি, এখন আমি MySQL এ শিফট করে ফেলতে পারবো। অ্যান্ড আমার প্রজেক্টের কোডে কোনো হাত দিতে হইল না। কারণ আমার প্রত্যেকটা ডাটাবেস ড্রাইভার একটা কমন প্রোটোকল ফলো করতেছে। অ্যান্ড আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এই পাশেও আমাদের এক্স্যাক্ট টাইপটা লিখতে হবে না। আমাকে এখানে জাস্ট আমি যদি ইন্টারফেসটা লিখে দেই, ডাটাবেস ড্রাইভার, এটার মানে হচ্ছে আমি এই পাশে এমন একটা অবজেক্ট রাখতে পারবো যেটা হচ্ছে এই ডাটাবেস ড্রাইভারের একটা ইমপ্লিমেন্টেশন। আমাদের MySQL ড্রাইভার একটা ইমপ্লিমেন্টেশন, Postgres ড্রাইভার একটা ইমপ্লিমেন্টেশন, লাইকওয়াইজ আমরা আরও লটস অফ ইমপ্লিমেন্টেশন এখানে রাখতে পারি। আর একটা নেই লাইক মেমোরি ডিবি ড্রাইভার। এখানে যদি আমি সিম্পলি ডাটাবেস ড্রাইভারটা ইমপ্লিমেন্ট করে দিই, টি আমাদের আমাদের বিজনেস লজিকে আমরা ডাটাবেস যেই মেথডগুলো আমরা ইউজ করছি, আমাদের এই বিজনেস লজিকে হাত না দিয়েই আমরা সিম্পলি যেই কোনো একটা ইমপ্লিমেন্টেশনে সুইচ করে ফেলতে পারবো। এখন আমি দিলাম মেমোরি ড্রাইভার। সি সো আমাদের অ্যাপ্লিকেশন আসলে জানার দরকার নাই ইমপ্লিমেন্টেশন ডিটেলস কি আছে। সো যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম আমাদের টিভি রিমোট, এই হচ্ছে আমাদের পাবলিক ইন্টারফেস, লাইক ফাইন্ড অল অর ডিলেট, এগুলো আমরা পাবলিকলি ইউজ করতেছি, বাট ইমপ্লিমেন্টেশন কি আছে উই ডোন্ট কেয়ার। সো এটার একটা নামও আছে যেটাকে বলা হয় প্রোগ্রামিং আন্ডার ইন্টারফেস, অ্যান্ড এটাকে অনেকে অ্যাবস্ট্রাকশনও বলে। এবং এটার মাধ্যমে হচ্ছে আপনি অনেক অনেক ডিজাইন প্যাটার্ন দেখতে পাবেন, লাইক লাইক অ্যাডাপ্টার প্যাটার্ন আর এরকম অনেক অনেক ডিজাইন প্যাটার্ন দেখতে পাবেন। আলটিমেটলি তারা সামহাউ অর ঘুরিয়ে ফিরে দেখবেন যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে বা ইন্টারফেসের ফেসিলিটিসটি তারা এখানে ইউজ করতেছে।